সাধক তার গানের মধ্যে বললেন, আমি ব্যথার বিচার যারে দিব, আমারে সেও তো ব্যথা দিছে। আমি যেই ডালের ভরসা করি, আমার সেও ডাল ভাঙা গেছে। এই পৃথিবীতে আপনি যখন কোনো কষ্ট পাবেন, আপনার দুইটা জায়গা আছে। একটা হচ্ছে গর্ভধারিণী মা, আরেকটা হচ্ছে জন্মদাতা বাবা, আরেকজন হচ্ছে যার যার মুর্শিদ, যার যার দয়া। এই পৃথিবীতে আপনাকে যেই ভালোবাসো, যে আপনার কাছে আসো, সেখানে কোনো না কোনো স্বার্থ থাকে। আপনার মা বাবা, আপনার প্রিয় মুর্শিদ, যার কাছে আপনার জীবন যৌবন অর্পণ করে দিয়েছেন, সেখানে সেই ভালোবাসার মধ্যে কখনো কোনো স্বার্থ থাকে না, কোনো খাত থাকে না, নিঃস্বার্থ ভালোবাসা সেখানে থাকে। আপনার ভিতরে কষ্ট, আপনি আপনার মায়ের কাছে গিয়ে বলবেন। আপনার বাবা থাকলে বাবার কাছে গিয়ে বলবেন। কিন্তু আপনার সেই বলার জায়গাটাই যদি না থাকে, আপনার সেই মা জননী, সেই মা দুঃখিনী যদি না থাকে, আপনার বাবা যদি না থাকে, আপনি কার কাছে বলবেন? আপনার মুর্শিদের কাছে বলবেন। আপনার মুর্শিদ যদি আপনার কাছে না থাকে, আপনার সঙ্গে আছে কিন্তু আপনি চর্ম চোখে তাকে দেখতে পাচ্ছেন না। পৃথিবীতে যার সেই দরদি মা এবং বাবা এবং যার যার গুরু, সেই ভালোবাসার মহব্বতের মানুষগুলো কাছে নাই। সেই দুঃখী মানুষটা বুঝে যে মনের একটু দুঃখ বলার জন্য তার এতটুকু জায়গাও নাই, সে কার কাছে বলবে? যেখানেই বলবে, হয়তো সুযোগ পেলে সে আপনাকে সেটা আবার ঘুরাই দিবে। আপনার একটা বন্ধুর কাছে বলবেন, আজকে কালকে বন্ধুর সাথে ঝগড়া লাগবে, আজকে ভালো সম্পর্ক আছে। যখন আপনার তার সাথে সেই সম্পর্কটা না থাকবে, আপনার এটা আবার আপনাকে সে ফেরত দিবে। শত দোষ করেন, অপরাধ করেন, গুরুর কাছে যাবেন, গুরু কখনো ফেলবে না। মা সন্তান যতই খারাপ হোক না কেন ফেলবে না, আপনার বাবা আপনাকে ফেলবে না। তাই পৃথিবীতে যার মা বাবা আছে, তার মতো সুখী মানুষ নাই, যে দিন শেষে একটা মুহূর্তের জন্য হইলেও তার দুঃখটা সেখানে যে সে বলতে পারে। আর যার মা পৃথিবী থেকে চলে গেছে, বাবা চলে গেছে, প্রিয় মুর্শিদ চলে গেছে, সে আর বলতে পারে না। তাই অতি আপন মা জননী, ওরে আমার সেও ফুরাইয়া গেছে। আমি বক্ষ ভরা ব্যথা লইয়া মা
জীবনটার বিনিময়ে ওরে আমি পাইছিলাম সাথী সেও তো আমায় কইরা গেল দুপুর আমার মনের দুঃখ বলবো রে কার ধন্যবাদ।